জবাব দিবেন। আল্লাহ কি নামাজ পড়ে? রোজা রাখে? হজ, যাকাত, ফেরতা কোন কিছু করে আল্লাহ? আল্লাহ কি করেন? আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলে আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, আমি আমার বন্ধু নবীর উপরে দুরূদ পড়ি। জুড়ে বলি সুবহানাল্লাহ। কি করে? দুরূদ পড়ে। মালাইকা মানে কি? ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা তোমরাও আমার বন্ধু নবীর উপর দুরূদ শরীফ পড়ো। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই জায়গার মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, একটু খেয়াল করবেন, এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে। এই জায়গার মধ্যে আল্লাহ বলেছে ঈমানদারদের কথা। এই জায়গার মধ্যে আল্লাহ চাইলে বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমু। ঠিক কি না বলেন? ঠিক। ইয়া আইয়ুহাল্লাযীনা মুসলিমও বলতে পারতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইনসানও বলতে পারতেন। এই জায়গার মধ্যে আল্লাহ ইনসানও বলে নাই, মুসলিমও বলে নাই। এই জায়গার মধ্যে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই কারণেই বলেছে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ কেন কোরআনের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, তখন আমার নবী বলেছে তোমরা জানো না কেন বলেছেন। এই জায়গার মধ্যে যদি ইয়া আইয়ুহাল্লাযীনা ইনসানও বলতো মানুষগুলাকে, মানুষ মানে হলো হিন্দুও মানুষ। ঠিক কিনা বলেন? কথা বলতে হবে তো। হিন্দুও কি মানুষ, বৌদ্ধও কি? জুড়ে বলতে হবে, বৌদ্ধও কি মানুষ? ঘুমাই গেছেন গা? ঘুমাইছেন? বৌদ্ধও কি? বৌদ্ধও কি? খ্রিস্টানও কি? এই জায়গার মধ্যে যদি ইনসানও বলতেন তাহলে সমগ্র জাতিকে বোঝানো হতো, মুসলমানকেও বোঝানো হতো, হিন্দুদেরকেও বোঝানো হতো, খ্রিস্টানকেও বোঝানো হতো, বৌদ্ধকেও বোঝানো হতো। এই জায়গার মধ্যে এই কারণে সবাইকে বোঝানো হবে বলে হিন্দু তো মুসলমানই না। ঠিক কিনা বলেন? হিন্দু তো হিন্দু, ওদের তো ইমান নাই, ওদের ইমান নিয়ে ওরা চলে। ঠিক কিনা বলেন? ওদের বিশ্বাস নিয়ে ওরা চলে। আমরা হলাম মুসলমান। আমরা কি? মুসলমান। আল্লাহ এই জায়গার মধ্যে এই কারণেই মুসলিমও বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ নবীজি কেন এই জায়গার মধ্যে মুসলিমও বলা হয় নাই? এই জায়গার মধ্যে কি বলা নাই? কেন মুসলিমও বলা হয় নাই? তখন আমার নবীজি বলে এখন মুসলমানদের মধ্যে ৭৩টা দল হবে। নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। ৭৩ দলের মধ্যে তো কত পার্টি আছে? ঠিক কিনা বলেন? কি আছে? কত পার্টি আছে? এগুলাকে ভাঙ্গা বলতে হবে? ভাঙা লাগবে না আমাদেরকে। নবীজির দলের মধ্যে অনেকটাই দল আছে। কেউ দাড়ি টুপি আমার মতো পাগড়ি পয়রাও বলে নবী নিজের মতো। ঠিক কিনা বলেন? কথা বলতে হবে তো। নবী কার মতো? নিজের মতো। কেউ দাড়ি টুপি পরে পাগড়ি পরে নিজের মতো বলে নবীজি এই, নবীজি সেই। ওরা এমন ভাবে বলে আমরা খুলে বলতে চাই না, সবাই জানে ওরা কেমন। ঠিক কিনা বলেন? কথা তো বলতে হবে। নবীজি কি বলেছেন? এই জায়গার সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ কেন এই জায়গার মধ্যে মুসলিমও বলা হয় নাই? তখন আমার নবী বলে এই কারণেই মুসলিমও বলা হয় নাই, আমার দলের মধ্যে, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক থাকবে তারা আমাকে নিজের বড় ভাইয়ের মতো দাবি করবে। নাউজুবিল্লাহ বলে। কি করবে? নিজের বড় ভাইয়ের মতো দাবি করবে, নিজের মতো দাবি করবে। কারণ আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হলাম সমগ্র জাহানের রব। সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাআলা। সবকিছুর প্রশংসা কার? আল্লাহ তাআলার হচ্ছে সবকিছু প্রশংসা। আর আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বন্ধু আপনি হলেন সমগ্র জাহানের রহমত। জুড়ে বলি সুবহানাল্লাহ। কি বলেছেন? রহমত। আমার নবী বলে আমি হলাম আল্লাহ বলেন রহমত। আমার বান্দা কিছু বলবে আমি কিনা তাদের মতো। কিসের মতো?
তাদের মতো, ঠিক কিনা বলেন? বলে কি বলে না? বলে। আল্লাহ বলে তাদের মতো বলবে বলেই আমাকে এই জায়গার মধ্যে মুসলিমও বলা হয় নাই, ঈমানদারদের কথা বলেছে। এই জায়গার মধ্যে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলে হে ঈমানদারেরা, তোমরা আমার বন্ধু নবীর উপরে তাসলিমা, আদবের সাথে দুরূদ পড়ে। জুড়ে বলি সুবহানাল্লাহ।